হ্যালো বন্ধুরা, নিউ ইয়ারকে সুন্দরভাবে কালারফুল করে তুলতে এইরকম একটা কালারফুল কেক দিয়ে তোমরা সেলিব্রেশন করতেই পারো। তো যাতে সারাটা বছর আরও সুন্দর ভালোভাবে কাটে তার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থাকো, সারাটা বছর খুব আনন্দ করো। আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এরকম কালারফুল একটা কেক কেটে তোমরা নিউ ইয়ারের সেলিব্রেশন শুরু করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কেকটা কত সুন্দরভাবে সহজভাবে খুব সুন্দর করে সাজিয়ে তোমরাও তৈরি করে নিতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আজকে এই সুন্দর কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কিছু কালারফুল জিনিস ইউজ করেছি। সিম্পল টুটি ফুটি, চেরি, কিশমিশ, কাজু এসব ইউজ করেছি। তো দেখো, আর দিয়েছি খেজুর। তো খেজুর, কিশমিশ, টুটি ফুটি সব কিছু একসাথে আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। হাতে বেশি সময় নেই, আমি 1 ঘন্টায় ভিজিয়ে রেখেছি। তো 1 ঘন্টা এগুলো সোক করতে থাকবে, ততক্ষণে আমি অন্যান্য কাজ সেরে নেব। এটা সোক করার পর এটাকে আমি ইউজ করব। তার আগে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো এখানে আমি অরেঞ্জ জুস দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। আজকে আমরা ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা রেডি করব, ফ্রুট কেক হবে। তার জন্য এখানে আমি একটা কাপের মধ্যে আগে থেকে কুসুম কুসুম গরম দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে বা ভিনিগার দিয়েও করতে পারো রেখেছিলাম, যার ফলে এরকম একটা ক্রিমি টাইপের মিল্ক তৈরি হয়েছে। তো এখানে তোমরা চাইলে টক দই দিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। কোনো এসেন্সযুক্ত তেল ইউজ করবে না, সিম্পল সাদা তেল ইউজ করবে বা অলিভ অয়েল ইউজ করতে পারো। এবারে খুব ভালো করে ওই যে দুধ আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবে যত এটা ফ্যাটাবে তত দেখবে একটা ক্রিমি ভাব আসবে, একটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। তো এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যদি টক দই দিয়ে করো সেক্ষেত্রেও তেলের সাথে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো। খুব ভালো করে চিনির গুঁড়োটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই মিশ্রণগুলো খুব ভালো করে তৈরি করে নিতে হবে আগে থেকেই। এবার এর মধ্যে শুকনো উপকরণ দেব। আমি আগে থেকেই ময়দা চেলে রেখেছি, তো আর এই জন্য চালার প্রয়োজন পড়ছে না। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আবার নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। নুনটা আমি আগেই দিয়ে দিলাম, কারণ নুনটা আমি বেশিরভাগ সময়ই দিতে ভুলে যাই। কেকের মধ্যে একটু যদি নুনটা দেওয়া হয় তাহলে নুন মিষ্টির সাথে ব্যালেন্সটা খুব সুন্দর হয় এবং খেতেও কেকটা খুব ভালো হয়। তো আমি অবশ্যই বলবো একটুখানি হলেও নুনটা দেবে। তো আমি যতবারই কেক বানাই বেশিরভাগ সময় নুনটা দিতে ভুলে যাই, ওই জন্য আজকে আগে ভাগে নুনটা দিয়েছি। কারণ যেহেতু নতুন বছরের কেক, তো এটাকে সুন্দর করে ভালো করে করতে হবে, যাতে যে সমস্ত ভুল আমরা সারা বছর করে এসেছি, মানে পুরনো বছরে করেছি, সেগুলো যেন নতুন বছরে না হয়। এখানে আমি এসেন্স হিসেবে দিয়ে দিচ্ছি কফি। 1 চামচ এখানে কফির গুঁড়ো দিলাম। এখানে চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো বা অরেঞ্জ ফ্লেভারও দিতে পারো, যাই হোক যে এসেন্সটা তোমরা পছন্দ করো, ভ্যানিলা এসেন্সও দিতে পারো, সেগুলো দিতে পারো। তো আমি এখানে 1 চামচ কফি ইউজ করেছি। এবারে যে সোক করে রেখেছিলাম কয়েকটা খেজুর বীজ ফেলে দিয়ে কেটেছি। এবার নিয়েছিলাম কিশমিশ, টুটি ফুটি সব কিছু একসাথে অরেঞ্জ জুসের মধ্যে ভিজতে দিয়েছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর সেটা ভিজে গেছে এবং সেটাকে দিয়ে এর মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে ব্যাটারের সাথে এটাকে মিক্স করে নিতে হবে। আর যদি তোমরা এখানে শোক না করো তাহলেও কি করবে, যদি ড্রাই ফ্রুটসগুলো এরকমভাবে দাও তাহলে একটু ময়দার সাথে মাখিয়ে নেবে, তাহলে একদম তলায় পড়ে যাবে না। কেক যখন বানানো হবে তখন একদম তলায় চলে যাবে না। এবারে দিয়েছি বেকিং পাউডার 1 চামচ, আর দেবো বেকিং সোডা 3 ভাগের 1 ভাগ দিয়ে একটুখানি জল দেব, জল হোক বা দুধ হোক দিয়ে খুব সামান্য পরিমাণেই আমার কাপের মধ্যে একটু দুধ ছিল আর সেটা দিলাম, যাতে এটা একটু ফার্ম করে যায়। এবারে এই বেকিং সোডাটা খুব ভালো করে কেকের সাথে, মানে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। একটা
যে বাটিটাতে আমি বসাবো, মানে যে পাত্রটাতে বসাবো, সেটা ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। আজকে আমি কোনো রকম পেপার, মানে বাটার পেপার ছাড়াই বাটির মধ্যে, প্লেন বাটির মধ্যে কিভাবে করে নেওয়া যায় সেটা তোমাদের দেখাবো। তার জন্য আমি একটা বাটিতে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি, আর যে প্রেশার কুকারের মধ্যে আমি এটা বসাবো সেটাও আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট ফুল হিটে ওটাকে গরম করে নেবো। এই যে বাটির মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পর এখানে ময়দা দিয়ে খুব ভালো করে বাটিটাকে কোটিং করে নিচ্ছি। তো এভাবে ময়দা ছড়িয়ে পুরো বাটিটাকে যদি কোট করে নেওয়া হয় তাহলে খুব সহজে কিন্তু কেকটা উঠে আসবে, কেকটা বানানো হয়ে যাওয়ার পর। তো যদি অনেক সময় হয় না বাটার পেপার বাড়িতে থাকে না, বা নর্মাল পেপার দেওয়ারও সময় নেই, বা হাতের কাছে ঠিক পাওয়া যাচ্ছে না, তখন তোমরা এরকমভাবেও কেকটা রেডি করে নিতে পারো। এবারে যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বাটিটা খুব বেশি একটা ট্যাপ করবো না, কারণ না হলে ড্রাই ফ্রুটসগুলো একদম তলায় পড়ে যাবে। আর এরকমভাবে হালকা হাতে একটু ট্যাপ করে নেব, তাহলে পরে আর ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাবে না, একদম কেকের সাথে প্রতিটা লেয়ারেই ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যাবে। তো আমার প্রেশার কুকার ফ্রি হিট হয়ে গেছে। 5 মিনিট আমি এটাকে গরম করে নিয়েছি। এবারে বাটিটা আস্তে করে সারিতে করে ধরে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর ঠিক আধ ঘন্টা পর আমি কেকটা দেখছি অনেকটাই ফুলে উঠেছে। এবারে ওপর দিয়ে কিছু ডেকোরেশন করে দিচ্ছি। এখানে কাজু দিয়েছি, দেব কিছু চেরি, কিশমিশ, আর কিছুটা টুটি ফুটি দিয়ে দেবো ওপর দিয়ে, যাতে কেকটা দেখতে আরও সুন্দর হয়। তো যে যেরকমভাবে পারবে তোমরা সাজিয়ে নেবে, যতটা কালারফুল পছন্দ। তো এবারে আবার প্রেশারটা লাগিয়ে দিলাম, আর অবশ্যই প্রেশারের গার্ডারটা লাগাবে না, খালি ওপরে সিটিটা লাগাবে। এবারে কেকটা একটুখানি বাকি আছে, আমি আরও 15 মিনিট পর এসে দেখলাম। তো আবারও 1 ঘন্টা পুরোপুরি লেগেছে আমার এই কেকটা হতে। দেখো এবার কেকটা রেডি হয়ে গেছে, এবং ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো কতটা সুন্দর হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে। আর পুরো বাটির চারপাশ থেকে এমনিই উঠে এসছে কেকটা, তো খুবই সুন্দর হয়েছে। ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। আর এটা একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বাটি থেকে এভাবে বার করবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়েছি কেকটা কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে। এরকম তোমরা যে কোনো জন্মদিনের পার্টিতে বলো বা নিউ ইয়ারের পার্টিতে বলো, এরকমভাবে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে কেকটা রেডি করে নিতে পারবে, এবং তোমাদের পছন্দ মতো তোমরা ডেকোরেশন করে নিতে পারবে এরকম কালারফুল কেক। আর সবাইকে আরও একবার জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সারাটা বছর খুব ভালো কাটুক। আর তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, অল নোটিফিকেশানটাও প্রেস করে দেবে, যাতে করে এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটাও একটু ফলো করে নেবে, যাতে আমার পরবর্তী রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার কেকটা কেমন হয়েছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। ভালো হলেও কমেন্ট করো, আর খারাপ লাগলেও কমেন্ট করো, কোথাও কোনো ভুল থাকলেও সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে। তো কোনো রকম ডিম ছাড়া, দই ছাড়া, খুব অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর এরকম কেকটা বানিয়ে নিতে পারবে। তো আমি একটু টেস্ট করেও দেখলাম, কেকটা খুব সুন্দর খেতেও হয়েছে। আর এরকমভাবে ফ্রুট কেক বানালে দোকানের থেকে কোনো অংশ কম হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।